স্বাগত জানাই আপনাদের সকলকে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট পাবস রেজ দ্য বার। রেজ দ্য বার ওয়ান অফ দ্য বেস্ট পাবস ইন কলকাতা বলার পেছনে কারণ অনেক। যেমন কলকাতায় খুব কম পাব পাবেন যার ইন্টেরিয়ার ডেকোরেশন একটি ইংলিশ কান্ট্রিসাইড পাবের মতো। শুধু তাই নয়, রেজ দ্য বার শুধু একটা পাব বা ফাইন ডাইন রেস্টুরেন্টই নয়, এটি একটি ব্রিউ পাব যেখানে নিজস্ব বিয়ার ব্রিউ করা হয়। আর এই টোটাল প্রসেসটা একটি কন্ডাক্টেড ট্যুরও এনারা অ্যারেঞ্জ করে থাকেন, যেটা আপনারা 500 টাকা খরচা করে দেখে নিতেই পারেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে এই টোটাল কন্ডাক্টেড ট্যুর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, চেষ্টা করব কমপ্লিট ট্যুর তুলে ধরার। এটা আমরা কি খেলাম? কামিকাজি শর্টস। আমরা মানে প্রথম যেটা শুরু করলাম সেটা হচ্ছে কামিকাজি শর্টস দিয়ে। বিভিন্ন রকমের কম্বিনেশনস থাকে, বাট এখন এখানে যে কম্বিনেশনসটা দেখতে পাচ্ছি এটাই একমাত্র বাকি আছে। বাকিগুলো আমরা অলরেডি শর্টে যত তাড়াতাড়ি পেরেছি উল্টে দিয়েছি। অ্যাকচুয়ালি কি অনেক কিছুই থাকে, মানে এক একজনে এক এক রকমের ককটেলস মানে 3 রকম থাকে। তো ইউজুয়ালি এটাতে থাকে যেটা একটু হালকা, অনেক সময় টেকিলা ইউজ করে, আর এরা তো মনে হলো না টেকিলা ইউজ করেছে। এখানে ইউজুয়ালি হোয়াইট রামের কিছু কম্বিনেশন ইউজ করেছে যেটা মনে হলো। সৌমদীপ, আমরা তাহলে নেক্সট কি খেতে চলেছি? তন্দুরি পমফ্রেট মনে হচ্ছে মোস্ট প্রবাবলি, তাই বলেছিলাম যতদূর মনে হয়। কারণ আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম প্রন, বাট ওরা বললো যে এটা ট্রাই করে দেখতে পারেন, তো আমরা ট্রাই করে দেখছি সেটা। এটার প্রাইসিং কি আছে? প্রাইসিংটা ওইখানে আবার দেখতে হবে, আমি নিজেই ভুলে গেছি। অ্যারাউন্ড 400। আচ্ছা, আমরা এই ডিশটা কি ডিশ খাচ্ছি? এটা হচ্ছে আংরান ফায়ার। এটা হচ্ছে বিশেষ করে আমাদের এর মধ্যে 6 পিস সার্ভ হয়, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্পাইসেস সাথে ম্যারিনেট থাকে। আর এটাকে ওলমক দেওয়ার পরে এটার উপরে ফায়ার করে দেওয়া হয়, যার কারণে এর নাম হচ্ছে আংরান ফায়ার। তো এটাই। আমাদের তো প্রথম কোয়ার্টার হয়ে গেল, এবার হয়তো আমরা এখন মেন কোর্সে ঢুকবো। তো সৌমদীপ, আপাতত তোর এক্সপিরিয়েন্স কেমন? তুই যেহেতু এখানে বারবার এসেছিস, আমরা তো নতুন প্রথমবার এসেছি, তো তোর এক্সপিরিয়েন্সটা এখানে কেমন লাগবে? অনেকদিন পরে এলাম, কিন্তু সেম ভাইব। হ্যাঁ শিওর, সেম ভাইব পাচ্ছি এখনও, মানে যেটা আমরা আমাদের কলেজের টাইমে পেতাম। আজকে অলমোস্ট 10 বছর পরে আমি কলকাতায় এসে এইভাবে এনজয় করছি। সিরিয়াসলি মানে খুবই ভালো লাগছে ডেফিনেটলি। আর এই যে সাগরদা, একটু শুনুন, এই লোকটাকে চিনে রাখুন, ইনি হলেন সাগরদা। এনারও মানে ন্যাক আছে টুয়ার্ডস ফুড ব্লগিং।
তো আমি আশা করি উনি নিজের যে ইচ্ছেটা আছে সেটা উনি প্রকাশ করুন, নিজের চ্যানেল করুন, আর আমরা যাতে ওনার চ্যানেলে কিছু কিছু মূল্যবান বক্তব্য থেকে শুরু করে ইনফরমেশন পেতে পারি, এটা আশা করা যায়। তো সাগরদা, আমি একটাই কথা বলবো, দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আপনারা রেজদাবারে আসতে থাকুন। আমাদের এখানে মোস্ট ফেভারেট মানে কি ক্রাফট বিয়ার পাওয়া যায়, যেটা মানে ওল্ডেস্ট, মানে সবার প্রথম যদি কলকাতাকে এই কালচারটা এনে থাকে সেটা হচ্ছে রেজদাবার ফার্স্ট। সেখানে হচ্ছে আমাদের এখানে নতুন নতুন অনেক আইটেম পাওয়া যায়, যেটা এসে পুরো কলকাতা শহরে পাওয়া যায় না। তার মধ্যে আপনার তান্দুরি পমপ্লেট রয়েছে, তারপরে পুরান গ্যালাটো রয়েছে, অনেক 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 আইটেম। আপনারা আসুন, এখানে এসে এনজয় করুন। এখানে ডেলি লাইভ ডিজে বাজে, আপনারা এনজয় করতে পারেন। তো শুনতে পারলেন রেজদা বারের ব্যাপারে, শুনতে পারলেন সাগরদার মুখ থেকে শুনতে পারলেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর সাগরদার ভিডিও আমরা খুব শীঘ্রই দেখতে পারবো, সেটা আমরা আশা করতে পারি। ঠিক আছে, আরে তুই হাত গার্ড করতে তো সৌম্যদীপ, এটা আমরা কি দেখছি? এই যে দেখলাম তুই মিক্স করলি, এই পার্টিকুলার ড্রিঙ্কটা ইটস ওয়ান অফ মাই ফেভারিটস। এটাকে বলা হয় বেলিস আইরিশ ক্রিম। ইটস ওয়ান অফ দ্য লিকিউয়ার্স। লিকিউয়ার হচ্ছে যেমন ইউজুয়ালি কফি ডিস্টিল করে খুবই ভালো করে, খুবই পিউরিফাইড ফর্মে নিয়ে গিয়ে বানানো হয়। তো তার মধ্যে আছে ইয়েগার মাইস্টার্স, আপনার ইয়েগার বম্বস ডেফিনেটলি ট্রাই করে দেখুন। আজকে আমরা বেলিস আইরিশ ক্রিমটা টেস্ট না, আমার ব্যাপারটা হলো, আমি তো বুঝলাম এটা লিকার, এটা মানে কেন অর্ডার করলি, এটা কেন? এটা বেসিক্যালি এইটার টেস্টটা আমার এত ভালো লাগে। তো বেসিক্যালি এটাতে অ্যালকোহলের পার্সেন্টেজটা খুবই কম, বাট এটার টেস্টটা এতটাই স্মুথ আর মানে এতটাই ক্রিমি একটা টেক্সচার, যেটা আমি রেজিস্ট করতে পারি না। আমি যখনই কোথাও যাই আমি এটা অর্ডার করবোই অ্যাটলিস্ট একটা। এটার প্রাইসিং কি আছে? প্রাইসিং অ্যারাউন্ড 650 650 শর্ট। আপনি বাড়িতে যদি কেনেন, ফুল বটল কেনেন, কিনে রেখে দিতে পারেন, রেখে দিয়ে আস্তে আস্তে খাবেন ডেফিনেটলি। খুব একটা রিল্যাক্সিং ড্রিঙ্ক। আপনার পুরো দিনের কাজের পরে আপনি একটা করে ড্রিঙ্ক নেবেন, আপনার সারাদিনের জিনিস, আপনার সারাদিনের ড্রিঙ্ক বিক্রি করছিস না? হ্যাঁ, এটা আমরা একটু ট্রাই করি, ট্রাই করো, ট্রাই করি ডেফিনেটলি। আমার ট্রাই করা হয়ে গেছে। না, তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো। টেক্সচার একই জিনিস। এবার আমি ট্রাই করব। যদি আমাকে কেউ বলে না দিত এটা লিকার, আমি বুঝতে পারতাম না। আমার মনে হতো এটা আইসক্রিমে। খেতে বেশ ভালো লাগলো, ঠিক আইসক্রিমের টেক্সচারের মতো। চেষ্টা করলাম ফুড ব্লগিং করার জন্য, জানি না কেমন লাগবে আপনাদের। ট্যুর দেখিয়েছি, এবার ফুড ব্লগিং করলাম। এসেছিলাম বন্ধুদের সাথে ঘোরার জন্য, যেহেতু সৌম্যদীপ অনেকদিন পর হায়দ্রাবাদ থেকে এখানে এসছে, আমাদের একটা মিট আউট করলাম, এর জন্য আপনাদেরও আমাদের এই ইভিনিংটা কভার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারা কমেন্ট করবেন যে এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অনলি অন আমাদের চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ। ফুড ব্লগিং আপনাদের কেমন লাগলো? আগামী দিন আমাদের চ্যানেলে এরকম ফুড ব্লগিং আপনারা দেখতে চান কি চান না, অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনাদের ইচ্ছা থাকে আর যদি আপনারা জানান, তাহলে আমরা আগামী দিন আরও ফুড ব্লগিংয়ের ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো, এরকম বিভিন্ন বিভিন্ন জায়গার ঠিকানা আপনাদের নিয়ে আসবো। আর এই জায়গাটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের কেমন এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আমাদের দর্শকের কাছে আরও ভালো রিভিউ তুলে ধরতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ।
আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সৌমদীপ টাটা বলে দাও। বাই। সবাই ভালো থাকুন।